এক নম্বরে আমি বাপ মায়ের নাফরমানি হচ্ছে বা বাপ মাকে কষ্ট দেওয়া হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ কেন নিয়ে আসলাম? কারণ আল্লাহর হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে কার? বাপ মায়ের। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করে শিরিক করিও না। তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে আল্লাহর ইবাদতের সাথে তৌহিদের সাথে সাথে নির্দেশ দিয়েছেন। সেই জন্য যদি কারো আকীদা পুরোপুরি একবারে সালাফি আকীদা মানা যায়, ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি নেই, মাশাআল্লাহ, ফরজ ওয়াজিবে কোনো ত্রুটি নেই, বরং সুন্নত নফলে মালা তাহাজ্জুদ গুজার, তো বাপ মাকে মানসিক শারীরিক কষ্ট দেয়, জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেফাজত করুন। যদি বিনা তওবাতে চলে যায়, আর এই তওবার জন্য শর্ত হচ্ছে বান্দার হক, যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হবে না, বাপ মায়ের কাছ থেকে ক্ষমা নিতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কারণ আল্লাহর হকও নষ্ট করলেন, বাপ মার নাফরমানি করে, কারণ আল্লাহর হুকুম অমান্য করেছেন, আর বাপ মাকে কষ্ট দিয়েছেন, সুতরাং বাপ মায়ের কাছেও তাদের বান্দার হক থেকে মুক্তি লাভের জন্য ক্ষমা চেয়ে অব্যাহতি হাসিল করতে হবে, মুক্তি লাভ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইম্মা ইয়াবলুগ, বিশেষ করে যদি বার্ধক্যে পৌঁছে যায় বাপ মা, আর পেয়েছেন আপনি সৌভাগ্য জান্নাত খরিদ করার জন্য, আপনার সৌভাগ্য, অনেকে পায়নি, অনেকে পায়নি এই সুযোগ, আপনি পেয়েছেন। অনেকের বাবা মা আগেই চলে গেছে, কত মনের আশা আকাঙ্ক্ষা যে এই সময় আল্লাহ রুজি রোজগার দিয়েছেন, পয়সা দিয়েছেন, আর সুখ দিয়েছেন, এই সুখে যদি বাপ মাকে নিয়ে থাকতে পারতাম, বাপ মার সাথে ভালো দুটো কথা বলতাম, পাই না, উনি পেয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের উভয়ে অথবা একজন, বাপকে পেলে অথবা মাকে পেলে অথবা দুইজনকে পেলে। সাধারণত বাপ মা যতদিন সবল থাকে, সুস্থ থাকে, ততদিন কষ্ট দেওয়ার সাহস খুব কমই করে, কিন্তু যখন বুড়ো হয়ে যায় তখন মাথার বোঝা হয়ে যায় অনেকের, ভালো মানুষদের জন্য, নামাজিদের জন্য, যার ফলে বিশেষভাবে আল্লাহ এখানে করেছেন। কারণ যখন বুড়ো হয়ে গেছে তখন খেজুর চুষে চুষে শুধু বীজটা আছে, আঁটিটা আছে, আর কিচ্ছু নেই, আর রসকস নেই, আর পাবে কি এর কাছে? বিশেষ করে ধন সম্পদ যদি তার নামে না থাকে, আগেই যদি মূর্খামি করে লিখে দিয়ে থাকে ছেলে মেয়েদের নামে, তাহলে তো বলতে হবে না, অধিকাংশ ভালো ছেলেও খারাপ আচরণ করে থাকে। এই জন্য ভালো কাজ নয় যে জীবদ্দশায়ী কোনো বাপ মা ছেলে মেয়েকে জমি জায়গায় ধন সম্পদ লিখে দেবে, বাড়িঘর লিখে দেবে না, মোটেই না। মানা যাবে আল্লাহ যেভাবে ভাগ করে সেভাবে ভাগ করে নেবে, আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে। ফালা তাকুল লাহুম উফ, ওহ কথাটি বলিও না, আহ কথাটি বলিও না, আরে বিরক্তি প্রকাশ করা। উফ হচ্ছে ঠিক আমাদের ভাষায় যে বিরক্তি প্রকাশের জন্য বিভিন্ন ভাষা ভঙ্গিমাগুলি রয়েছে, সেটাও চলবে না। যদি বিরক্তিকর কথা হয়, অনেক সময় বুড়ো হয়ে গেছে, কথা বলতে গিয়ে অন্যরকম হয়ে যাচ্ছে, ব্যালেন্স ঠিক থাকছে না, আপনি বিরক্তি প্রকাশ করতে পারবেন না। জি, সবর করতে হবে আপনাকে। আপনার জন্য কতবার সবর করেছে, কত সবর করেছে চিন্তা করুন। আপনি কত কষ্ট দিয়েছেন, রাতের পর রাত, দিনের পর দিন অসুস্থ থেকেছেন, ঘুম নেই, কিচ্ছু নেই, এইভাবে বাপ মা মানুষ করেছে, ভুলে গেছেন সব। আল্লাহ যেন স্মরণ রাখার তৌফিক দান করেন। ও আহসান কামা আহসান আল্লাহু ইলাইক, তুমি ভালো আচরণ করো যেমন আল্লাহ ভালো আচরণ করেছেন বা করিয়েছেন কারো কথা। ফালা তাকুল লাহুম উফ ওয়ালা তানহারহুমা, ধমক দিও, গরম মেজাজও কথা বলিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, কি বলতে হবে? সম্মানজনক কথা বলিও। তাহলে কথা ওজন করে বলতে হবে, যে কোনটাতে সম্মান আছে, কোনটাতে সম্মান হানি আছে, কোনটাতে ছোট করা হচ্ছে। সম্মানজনক কথা বলতে হবে, নমনীয় হয়ে যেতে হবে। ছেলে মেয়ে বাবা মায়ের কাছে যত নমনীয় বিনয়ী হবে, তত বেশি আদর স্নেহ পাবে। এটা ছেলে মেয়েদেরকে বুঝিয়ে নিতে হবে ভালো করে, এবং ছেলে মেয়ে যাদের আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে
হ্যাঁ, যে রক্ত গরম হওয়ার পরে আর পকেটে পয়সা, পকেট গরম হওয়ার পরে অনেকেই ভুলে যায় বিনয়ী হইতে, বাপ মায়ের সামনে বাহাদুরির সাথে চলাফেরা করছে না, ভক্তি কমে যাবে, স্নেহ কমে যাবে, মায়া মমতা কমে যাবে, অন্তর থেকে ছড়ে ফেলে দেবে ধীরে ধীরে। এটা প্রাকৃতিক বিষয়, ধীরে ধীরে স্বাভাবিকভাবে অন্তর থেকে বের করে ফেলে দেবে। যতই চেষ্টা করুক, আর সে মায়াটা থাকবে, এটা রক্তের মায়া থাকবে, কিন্তু সামান্যতম থাকবে, নামকে অস্তে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। বাপ মা এখন বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের মায়া মমতায় দয়ায় তাদের জন্য তোমাদের জানাহাজুল নমনীয়তার ডানাকে ঝুঁকিয়ে দাও। পাখির ডানার সাথে তুলনা করা হয়েছে। পাখি যেমন ডানাকে ঝুঁকিয়ে দেয়, হ্যাঁ, বাচ্চাগুলোকে সুরক্ষিত করার, হেফাজত করার জন্য, আপনিও একবারে ঝুঁকে যান, ঝুঁকে কথা বলেন। এই নয় যে চোখে চোখ মিলিয়ে। সালাফগণ বলেছেন যে কোনো ছেলে বা মেয়ে বাপ মার চোখে চোখ মিলিয়ে কথা বলে এভাবে, তাহলে সেটাই হচ্ছে নাফরমানি করা, সেটাই হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া। চোখ নিচে করে কথা বলতে। কয়জন আছেন আজকাল, কয়জন নামাজি আর সহি আকীদার দাবিদাররা এরকম চরিত্রের আছেন? জি, চোখে চোখ দিয়ে কথা বলা যাবে না। জি, যে যাকে খুব বড় মনে করা হয়, চোখে চোখ মিলিয়ে কথা বলতে লজ্জা পায় মানুষ। দেখবেন অনুভব করে, বিশেষ করে যার মধ্যে আদব কায়দা আছে, যার মধ্যে যত বেশি আদব কায়দা আছে, চোখে চোখ মেলাতে সাহস করবে না বড়দের সামনে এভাবে কথা বলে, লজ্জায়। আর দোয়াও করতে থাকো জীবদ্দশায় আর মরার পরও। এই নয় যে মরার পরে শুধু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা নয় কিন্তু কোরআনের কথা। দুনিয়া তো রহমতের প্রয়োজন রয়েছে, আর দুনিয়া থেকে বিদায়ের পরে, ইন্তেকালের পরে রহমতের প্রয়োজন রয়েছে। যদিও মানুষের দুনিয়া থেকে বিদায়ের পরে রহমত ছাড়ার কোনো উপায় নেই, আর দুনিয়াতে আল্লাহর রহমতের ওসিলার জন্য নিজেও আমল করতে পারছে, তারপরে রহমতের প্রয়োজন রয়েছে। আল্লাহর রহমত ছাড়া কে এক মুহূর্ত দুনিয়াতে বাঁচতে পারে? সুতরাং রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যাদের বাবা মা বেঁচে আছে তারাও করবে, আর যাদের নেই তারাও করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদে নাসাইতে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যে কারো উপকার করে খোটা দেয় সে জান্নাতে যাবে না। ওয়ালা আকুন, আর যে বাপ মাকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। ওয়ালা মুদমেনু খামর, আর যে মদ পানে অভ্যস্ত, একবার মদ পান করেছে কাবিরা গুনাহ, কিন্তু মদ পানে অভ্যস্ত হলে জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যেতে। মদ খেলে যদি জান্নাতে যায়ও শাস্তি পাওয়ার পরে, তো একটি হাদিস লাম ইয়াশরাবু ফিল আখিরাহ, জান্নাতের মদ থেকে, যে জান্নাতের নিয়ামত, একটি বড় নিয়ামত মদের নহর রয়েছে সেখানে, তা থেকে বঞ্চিত থাকবে। তো এই ছিল 1 নম্বর।